Biological products of plant sources have been used by humans for thousands of years, either in the pure forms or crude extracts to treat many diseases. Research interests has focused on various herbs that possess immune stimulating properties as a useful feature in helping diminish the risk of various infectious diseases. Nature has blessed mankind with abundant medicinal herbs which provide timely and adequate remedies to several health disorders. The people are required to know the new concepts of quarantine and self-isolation which trying to make use of medicinal herbs which boost immunities. Vaccination alone does not guarantee immunity. Natural immunity happens only after the recovery from the actual disease. So, is the phrase, the best defense is a good offense. That means a strong immune system is the best defense against viral infections. Practically, the medicinal herbs play a supplementary role in developing the immune system and the fighting the viruses. As we all know that in this present COVID-19 scenario, many drugs and vaccines are undergoing trials, but still no definitive drugs or vaccines for prevention or treatment of corona could yet be established. That's why treatment is still fully symptomatic and supportive. As a team with a special interest in medicinal plants, we would like to highlight the certain medicinally important plants which boost natural immunity. However, the core approach should surveillance, outbreak investigation, and immunization are fundamental to the prevention of communicable diseases. Here begins our presentation. উদ্ভিদ এর ভেষজ উপকারিতাকে কাজে লাগিয়ে আমরা অনেক সময় অনেক রোগের নিরাময় বাড়িতে বসেই করতে পারি। সেই সমস্ত উদ্ভিদের মধ্যে অন্যতম হলো জাস্টিসিয়া আদাডোরা, যাকে আমরা বাসক নামে চিনি, যেটা সচরাচর বাড়ির চারপাশেই পাওয়া যায়। এটি একটি আয়ুর্বেদিক মেডিসিনাল প্ল্যান্ট। বাসকের পাতাকে বিভিন্নভাবে ব্যবহার করে আমরা কফ, অ্যাজমা, ব্রিথিং ট্রাবল, নাসাল কনজেশন, ব্রিডিং ডিসঅর্ডারস, অ্যালার্জিক কন্ডিশনস, আপার রেসপিরেটরি ইনফেকশনসের মতো বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করতে পারি, যার সাহায্যে আমরা সহজেই এই সমস্ত রোগ থেকে নিরাময় পেতে পারি। কফ এবং কমন কোল্ডের জন্য আমরা বাড়িতে বাসক পাতাকে ভালোভাবে জলে পরিষ্কার করে পাতার জুস বার করে 2 থেকে 3 বার দিনে সেবন করলেই আমরা কফ, কমন কোল্ডের মতো সাধারণ রোগ থেকে সহজেই বাড়িতে বসে নিরাময় পেতে পারি। হোমিওপ্যাথিতে ব্রাসিকা মাদার টিংচার বলে একটি মেডিসিন পাওয়া যায়, যেটি বাসক পাতা থেকেই তৈরি। এছাড়াও বাসক পাতা থেকে আমরা আরও অনেক রকমের মেডিসিন পেয়ে থাকি, যেমন অ্যান্টিসুসিভ, কফ থেকে রিলিফ পাই, ব্রঙ্কোডাইলেটর মেডিসিন যেটা ব্রঙ্কাই থেকে রিলিফ পাওয়া যায়, অ্যান্টি অ্যালার্জিক যেটা অ্যালার্জির বিরুদ্ধে ফাইট করে, মাইল্ড অ্যান্টি হাইপারটেনসিভ যেটা ব্লাড প্রেশার রিডিউস করতে সাহায্য করে, এটসেট্রা। বর্তমান দেশের যা পরিস্থিতি, শুধু করোনাই নয়, এছাড়াও অন্যান্য রোগের দ্বারা মানুষ যেভাবে রোগগ্রস্ত হচ্ছে, সে জায়গায় বাড়িতে থেকে আমরা উদ্ভিদের বিভিন্ন ভেষজ গুণকে কাজে লাগিয়ে আমাদের দেহের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করতে পারি। সেই সমস্ত উদ্ভিদের মধ্যে অন্যতম হলো বাসক। এই বাসক পাতাকে কাজে লাগিয়ে আমরা আমাদের শ্বাসতন্ত্রজনিত বিভিন্ন ইনফেকশনস, যেমন কফ, শর্ট থ্রট, টনসিলাইটিস অ্যান্ড সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের মতো বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে পারি। এবং আদা, জিঞ্জার, যার বিজ্ঞানসম্মত নাম জিঞ্জিবার অফিসিনালি। আর্য যুগ থেকে আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম উপাদান হলো এই আদা। এতে থাকে অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা পেটের অস্বস্তিদায়ক যন্ত্রণা ও গ্যাস্ট্রিক সমস্যা যেমন দূর করে, ঠিক তেমনই দেহে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, যা বিভিন্ন রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন প্রতিরোধে সাহায্য করে। এছাড়া ক্যান্সার ও হার্টের সমস্যায়, ঠান্ডা লাগা, সর্দি কাশি ও ফুসফুসের সমস্যায়, আর্থ্রাইটিসের সমস্যায় আদা খুব উপকারী। এছাড়াও মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন ক্ষমতা স্বাভাবিক রাখতে, হজম শক্তি বাড়াতে ও অতিরিক্ত মেদ ঝরাতে আদার গুণ অনস্বীকার্য। ব্ল্যাক পেপার, যেটাকে আমরা কালো মরিচ বা গোলমরিচ বলে জানি,
এর সায়েন্টিফিক নেম পাইপার নিগ্রাম। গোলমরিচ খাবারের মশলা হিসাবে ব্যবহৃত হয়। এটি একটি অত্যন্ত ভেষজ গুণসম্পন্ন মশলা। চলুন জেনে নেওয়া যাক গোলমরিচের কিছু বিশেষ উপকারিতা। নাম্বার 1, যদি হজমের সমস্যা থাকে গোলমরিচ ভীষণভাবে উপকার করে। গোলমরিচ পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে খাবারকে সহজে হজম করে, আর হজম সঠিক হলে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা থেকে এড়ানো যায়। নাম্বার 2, গোলমরিচ খেলে শরীরের অতিরিক্ত ঘাম হতে থাকে, ফলে শরীরের মধ্যে থাকা অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়, ফলে শরীর ভিতর থেকে ভালো থাকে। নাম্বার 3, গোলমরিচের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্লামেটরি, যা কোলেস্টেরল লেভেলকে উন্নতি করে এবং মস্তিষ্ক ও মনের সাহস বাড়াতে সাহায্য করে। নাম্বার 4, গোলমরিচের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং ফিভার রিডিউসিং ক্ষমতা শরীরের প্রতিরোধী ব্যবস্থাকে শক্ত করে। নাম্বার 5, দাঁতের ক্যাভিটি বা ব্যথা থাকলে ব্যথা দূর করতে গোলমরিচ বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 6, গোলমরিচের তেলের গন্ধ ধূমপান প্রতিরোধী হিসাবে ভীষণ উপকারী, তাই গোলমরিচের তেলের গন্ধ নিয়মিত সেবন করলে ধূমপানের অভ্যাসটা অনেকটা কমে যায়। নাম্বার 7, কোনো কারণে ঠান্ডা লেগে গেলে, নাক বন্ধ হয়ে গেলে কিংবা শ্বাসকষ্ট হলে এক্ষেত্রে গোলমরিচ খুব উপকারী। নাম্বার 8, গোলমরিচের মধ্যে থাকা অ্যান্টিভাইরাল পাওয়ার বিভিন্ন ধরনের ভাইরাসের হাত থেকে হিউম্যান বডিকে প্রোটেক্ট করে। নাম্বার 9, সবথেকে বড় ও ভালো গুণ হলো ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, অর্থাৎ ব্লাড সুগারকে কন্ট্রোল করে। চিকিৎসা শাস্ত্রে লেবুর মধ্যে অনেক গুণ রয়েছে। লেবুর শরবত একটি আদর্শ স্বাস্থ্যসম্মত পানীয়। লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে। লেবুর থেকে 40 মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। লেবুর ব্লাড প্রেশার কমায়। লেবু আর্থ্রাইটিসের রোগীদের জন্য ভালো। রক্ত পরিশোধন করে। শ্বাসকষ্ট হাঁপানি হলে ভালো কাজ করে। শ্বাসনালীর ও গলার ইনফেকশন সারাতে সাহায্য করে। ঠান্ডা লাগলে জ্বর ও গলা ব্যথা ভালো ওষুধ হিসাবে কাজ করে। লেবুর ভিটামিন সি ক্যান্সারের সেল বৃদ্ধিতে প্রতিরোধ করে। লেবু শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে। তরমুজের বীজ থেকে জিঙ্ক এবং লেবুর ভিটামিন সি এই উভয় মিলে শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে। প্রাচীনকাল থেকে তুলসী বিভিন্ন মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হলেও অন্যদিকে এটি একটি ভেষজ উদ্ভিদ। এর গুরুত্ব মানুষের জীবনে অনস্বীকার্য। এই উদ্ভিদটির বিজ্ঞানসম্মত নাম হলো ওসিমাম স্যান্টাম। এই উদ্ভিদের প্রায় সমগ্র অংশ, মূল এবং পাতা ব্যবহৃত হয়ে থাকে। এই উদ্ভিদ মানুষের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং মানুষের ইমিউনিটি পাওয়ার বাড়াতে কাজে আসে। এই উদ্ভিদের প্রায় সমগ্র অংশ মশা বিতারক এবং কীটনাশক বস্তু হিসাবে ব্যাকটেরিয়া এবং ঋতুচক্র প্রতিরোধী হিসাবে ব্যবহার করা হয়। উদ্ভিদের মূল সিদ্ধ করা সার পদার্থ ম্যালেরিয়া জ্বরের ক্ষেত্রে এবং বেশি ঘাম দেওয়া সারাতে উপকারী। এছাড়া পাতার রস কফ, কাশি এবং স্লেমা নির্গমক হিসাবে জ্বরের ক্ষেত্রে, আমাশয়, ক্ষুধামান্দ, দাঁত সারাতে, রক্তক্ষরণ বন্ধ করতে বিশেষ উপকারী। ছোটদের বহুমূত্র, চোখের ব্যথা, কানের ব্যথা সারাতে তুলসী পাতার রস ব্যবহৃত হয়। এছাড়া বমিভাব, পেটে ব্যথা, পাকস্থলীর গোলযোগ এবং মাথা ধরা কমাতেও এর ভূমিকা অনস্বীকার্য। সুতরাং তুলসী পবিত্র গাছ তার ঔষধি বৈশিষ্ট্যের জন্য, তাই প্রতিটি লোকের উচিত একে রক্ষা করা এবং বাড়িতে রাখা। এর জন্যই একে দেবতার প্রিয় গাছ হিসাবে বর্ণনা করা হয়। ভারত তথা পৃথিবীর বেশিরভাগ মানুষ ড্রিঙ্ক হিসেবে চা গ্রহণ করে থাকে। আমরা কি জানি এই চা আমাদের ইমিউনিটি পাওয়ারকে কতটা শক্তিশালী করে? কি বিশ্বাস হচ্ছে না? আমি ঠিকই বলছি। চা পাতায় উপস্থিত জৈব রাসায়নিক পদার্থগুলির অ্যান্টিঅক্সিডেন্ট, ডিটক্সিক্যান্ট অ্যান্ড অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি বর্তমান। নিয়মিত চা পান আমাদের শরীরের রক্ত পরিশোধ হতে সাহায্য করে, রক্তের অ্যাসিড খার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর একটা কথা মনে করিয়ে দিই যে এই চায়ের সাথে যদি আদা এবং গোলমরিচ ফুটিয়ে তাতে মধু এবং লেবু রস মিশিয়ে সেবন করা হয় তাহলে তা সুপার ইমিউনিটি বুস্টার ড্রিঙ্ক হিসেবে কাজ করে। জিঞ্জার তথা আদার অ্যান্টিভাইরাল প্রপার্টিও রয়েছে, যা কিনা তাতে উপস্থিত জিঞ্জিরোলস অ্যান্ড জিঞ্জিরোনের কারণে। According to Dr. Ojit, the phytonutrients in raw honey have antiviral and antibacterial property.
লেমন তথা লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা কিনা প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং যা আমাদের ইমিউনিটি পাওয়ারকে আরও বেশি শক্তিশালী করে। লেবুর অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি বর্তমান। গোলমরিচ একাধারে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড ফিভার রিডিউসিং এজেন্ট। এর ইমিউনিটি সিস্টেম এনহ্যান্সিং প্রপার্টি বর্তমান। So it is very helpful to us for getting boosted our immunity taking this multi-purpose drink recipe. Neem plant, Azadirachta indica, is a medicinal plant and is very effective against viruses. In 2002, a study was published in Journal of Ethnopharmacology reported that neem leaf extracts inhibits the growth of dengue virus type 2, a viral hemorrhagic fever related to Ebola virus. In this study, water extracts of neem plants was used at maximum non-toxic concentration. In vitro test tube, it is exposed that it completely inhibited the virus growth. In vivo test conducted on mice showed the neem extracts resulted in inhibition of virus as confirmed by the absence of symptoms. Neem extracts also boost your body's immune system, kicking both lymphocytes and cell-mediated immune system into overdrive killer T cells, destroy microbes, viruses and cancer cells by injecting toxic chemicals into the invaders. Neem also boosts the body's microphage response, which stimulates the lymphocytic system and increases production of white blood cells. তুলসী গাছের বহু প্রজাতি রয়েছে, এর মধ্যে ভুঁই তুলসীও অন্যতম। এটি একটি ভেষজ উদ্ভিদ। এর বিজ্ঞানসম্মত নাম হলো সালভিয়া অফিসিনালিস। এই উদ্ভিদের প্রায় সমগ্র অংশ, মূল, পাতা ব্যবহৃত হয়। এই উদ্ভিদের কিছু ভেষজ গুণাগুণ আছে যা মানুষের উপকারে আসে এবং মানুষের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে এটি কার্যকরী। ভুঁই তুলসী একটি প্রদাহজনক বিরোধী এবং অণুজীব প্রতিরোধী প্রতিনিধি। ইহা ব্যবহার করা হয় মুখ পরিষ্কার করতে এবং গলার ক্ষত নিরাময়ে গার্গিল করতে। এর একটি অন্যতম বৈশিষ্ট্য হলো অণুজীব প্রতিরোধী, যেটি শরীরের মধ্যে ব্যাকটেরিয়াজনিত ক্ষত নিরাময়ে সাহায্য করে। সুতরাং ভুঁই তুলসী উদ্ভিদটি আমাদের পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে খাদ্য তালিকায় রাখা দরকার এবং এটি প্রত্যেকের জীবনে স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য Trees করে। have been an important source of medicine that help us to increase our immune system. Bohea is one of them. The scientific name of Bohea is Terminalia bellerica. Bohea is also known as Bibhitaki in Sanskrit, which means the one that keeps away from disease. It is one of the main ingredients of Triphala, which is used for management of common cold, pharyngitis and constipation. All parts of the tree are used for medicinal purpose. It found in all over the India. Bohea is beneficial in relieving cough and cold. Taking Bohea powder along with honey helps relieve cough as it improves immune health. Bohea churna is an effective home remedy to improve digestion. It also helps prevent constipation. Bohea powder helps in weight loss as it improves metabolism. In that way, Bohea helps in increasing the immune system of a human body. In this pandemic situation, we are trying to use these herbal medicines and trying to boost our immune system to fight against coronavirus. Stay safe. প্রাচীন যুগ থেকে চিকিৎসা শাস্ত্রে হরিতকীর ভূমিকা অনস্বীকার্য। মানুষের রোগ প্রতিরোধে প্রতিষেধক হিসেবে এই উদ্ভিদ বিশেষভাবে কার্যকর। ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাসজনিত রোগের ক্ষেত্রে বিশেষ উপকারী। আমলকি, বহেরা ও হরিতকি এই তিনটি ফলের মিশ্রণকে ত্রিফলা বলে। আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ত্রিফলা স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক উপকারী। শরীরে পিএইচের সঠিক মাত্রা বজায় রাখার জন্য ত্রিফলা সেবন করা উচিত। শরীরে অ্যাসিডিক অবস্থা থেকে বেরিয়ে অ্যালকেমিক অবস্থায় যাওয়ার জন্য ত্রিফলাতে অর্ধভাগ আমলকি কমিয়ে অর্ধভাগ হরিতকি যোগ করে সেবন করা উচিত। হাঁপানি, চর্মরোগ, ক্ষতরোগ, কনজাংটিভাইটিস রোগে হরিতকি ব্যবহৃত হয় বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে। ইহা রক্তচাপ কমায়, হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে। হরিতকিতে ভিটামিন সি ও ভিটামিন ই বর্তমান এবং অ্যালার্জি প্রতিরোধ করতে সক্ষম।
এছাড়া জ্বর, সর্দি, কাশি প্রভৃতি সারাতে হরিতকির ভূমিকা সুগন্ধ ও অতুলনীয়। স্বাদ বৃদ্ধি করার জন্য দারুচিনি মশলা হিসাবে ব্যবহার করা হলেও ভেষজ বিদ্যায় দারুচিনির অনেক ব্যবহার রয়েছে। দারুচিনিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বিভিন্ন রকম জীবাণু, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে রক্ষা করে। এছাড়াও পেটের ব্যথা, অজীর্ণতা, বমি বমি ভাব দূর করে। দারুচিনি সর্দি, খুসখুসে কাশি, গলা ব্যথা, কফ প্রভৃতি উপসর্গগুলি নিরাময় করে। দারুচিনিতে রয়েছে নানাবিধ অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল উপাদান। এছাড়াও দারুচিনি হৃদযন্ত্র ভালো রাখে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়, সঠিক রক্ত সঞ্চালন করে, ক্যান্সার, টিউমার হওয়ার সম্ভাবনা কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। প্রাচীনকাল থেকে চিকিৎসা শাস্ত্রে লবঙ্গের অবদান অনস্বীকার্য। লবঙ্গের বিজ্ঞানসম্মত নাম হলো সিজিজিয়াম অ্যারোমেটিকাম। ইয়া মশলা হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও এটি দীর্ঘ সময় ধরে দন্তের বেদনা এবং অন্যান্য বেদনানাশক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়াও অ্যালভিওলার অস্টিটিসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়াও এটি জ্বর, ব্লাড সুগার লেভেল কমাতে সাহায্য করে। অ্যারোমোথেরাপি করার সময় লবঙ্গের তেল ব্যবহার করা হয়। লিভার সংক্রান্ত রোগ, রক্ত জমাট বাঁধতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এছাড়া খাদ্য অ্যালার্জি এবং দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা। প্রাচীন যুগ থেকে চিকিৎসা শাস্ত্রে কালমেঘ উদ্ভিদের ব্যবহার অনস্বীকার্য। অন্ত্র থেকে কৃমি তাড়াবার জন্য ও বেদনানাশক হিসেবে উদ্ভিদের নির্যাস ব্যবহৃত হয়। এছাড়া পাণ্ডুরোগ, মধুমেহ রোগ, চুলকানি, ইনফ্লুয়েঞ্জা, অর্শ প্রভৃতি রোগের ক্ষেত্রে এই উদ্ভিদ কার্যকরী। সতেজ মূলের রস উদরঘটিত রোগে যেমন কৃমি, আমাশয়, কোষ্ঠবদ্ধতা দূরীকরণে, যকৃতের রোগে, হজমের গণ্ডগোলে বলকারক হিসাবে ব্যবহৃত হয়। কাণ্ডের রস আমাশয়, যকৃতের রোগ ও ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে উপকারে আসে। সতেজ পাতার রস ডায়রিয়া ও আমাশয় রোগ প্রতিরোধে, যকৃতের বলদায়ক ঔষধ হিসেবে, জ্বর ও কৃমিনাশক হিসেবে, শ্বাসনালীর প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এছাড়া কালমেঘ উদ্ভিদ এক্সপেক্টোরেন্ট হিসেবে ব্যবহৃত হয়। শরীর থেকে পরজীবী দূরীকরণে সহায়তা করে। গর্ভবতী মহিলাদের জন্য এর ব্যবহার নিষিদ্ধ। এইভাবে কালমেঘ উদ্ভিদ বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস ঘটিত রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভোজ্য তরকারিতে মশলার রানী হিসেবে পরিচিত হলুদ দেওয়ার পরম্পরা চলে আসছে, যার সায়েন্টিফিক নেম হলো কারকিউমা লঙ্কা। হলুদের মধ্যে কারকিউমিন ও টারমারিক নামক অয়েল থাকে। এছাড়া প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, ই, কে মিনারেলও থাকে। কারকিউমিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং শরীরের ইমিউনি সিস্টেমকে উন্নত করে বাইরের ব্যাকটেরিয়া, ভাইরাস, ঠান্ডা, ফ্লু ইত্যাদির বিরুদ্ধে শরীরকে লড়াই করতে সাহায্য করে। এছাড়া অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে কাজ করে। তাই হলুদ, তেল এবং রসুনের মিশ্রণ একত্রে গরম করে শরীরের জয়েন্ট পেনের জায়গায় দিলে জয়েন্ট পেন থেকে শরীর মুক্তি পায়। ক্যান্সার প্রতিরোধ করতে ও ক্যান্সার সেল ধ্বংস করতে, ডায়াবেটিস পেশেন্টদের শরীরের ইনসুলিনের মাত্রা সীমাবদ্ধ রেখে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে কারকিউমিনের ভূমিকা অনস্বীকার্য। কোলেস্টেরলের মাত্রা কমাতে ও দেহ থেকে টক্সিন পদার্থ দূর করে অতিরিক্ত মেদ কমাতে। গুলঞ্চ, গিলোই, গিলো, গুরুচি, অমৃতা, বলিভেরা অ্যান্ড টিনোস্পোরা সবই একই গাছের নাম। এই টিনোস্পোরা হলো ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইমিউনো স্টিমুল্যান্ট, ইমিউনো বুস্টার অ্যান্ড ইমিউনো মডুলেটর। গুলঞ্চের স্টেম এক্সট্র্যাক্ট মানবদের শ্বেত রক্তকণিকা, বোন ম্যারো সেলের সংখ্যা বৃদ্ধি ঘটায়। এছাড়াও অ্যান্টিবডি প্রডিউসিং সেলের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। শরীরে প্রোটিনের মাত্রা যথাযথভাবে বৃদ্ধি ঘটায়, অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেমকে আরও দৃঢ়তা প্রদান করে। ইমিউনিটি পাওয়ার তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, সো উই শুড টেক ইট রেগুলারলি, যাতে আমরা আগে থেকে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারি। শুধু কি তাই, টিনোস্পোরা অনেক রোগ নিরাময় করতে সক্ষম। এটি একাধারে অ্যান্টিফ্লু, ডিটক্সিক্যান্ট, নার্ভাইন টনিক, হেপাটো প্রোটেক্টিভ, অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল লাইক অ্যান্টি সালমোনেলা অ্যান্ড অ্যান্টিভাইরাল লাইক অ্যান্টি-হেপাটাইটিস, অ্যান্টি-HIV and অ্যান্টি-হার্পিস। টিনোস্পোরা ক্যান্সার, ফিভার, অ্যাস্থমা, লো ইমিউনিটি, কোল্ড অ্যান্ড লিভার ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সক্ষম। টিনোস্পোরা তেমন কোনো সিরিয়াস সাইড এফেক্ট নেই বললেই চলে, তবে কিছু ক্ষেত্রে
অতিরিক্ত সেবনে কোষ্ঠকাঠিন্য এবং লো ব্লাড সুগারের মতো কিছু কিছু লক্ষণ দেখা যায়। বিশেষ দ্রষ্টব্য, হোমিওপ্যাথিক টিনোস্পোরা মাদার টিংচার নামে এক ধরনের মেডিসিন অ্যাভেলেবেল, যেটি খুবই শরীরের পক্ষে কার্যকরী। এছাড়াও আয়ুর্বেদে গুলঞ্চ, গুরুচি, গিলো এবং অমৃতা নামে একাধিক ওষুধ পাওয়া যায়, যা কিনা গুলঞ্চ দিয়ে তৈরি। তবে সব থেকে ভালো ফ্রেশ স্টিম এক্সট্র্যাক্ট জলে মিশিয়ে সেবন। বর্তমানের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলের প্রয়োজন নিজেকে সুস্থ রাখা এবং নিজের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে রাখা। আশা করছি সকলে ভালো থাকবেন। এক নতুন পৃথিবী, এক নতুন রূপে আমাদের জন্য অপেক্ষা করছে। সর্বোপরি একটাই কথা বলার, সেটা হচ্ছে নিজেকে সুস্থ রাখুন এবং নিজের পারিপার্শ্বিক মানুষের খেয়াল রেখে এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করুন। ধন্যবাদ।